রেডি হ, বাড়ি যেতে হবে তো। বাড়ি যাওয়ার জন্য মন চাইছে না? বাড়ি যেতে ইচ্ছে করছে? আর ভালো লাগছে না? যা এই কদিন যা খেলেছিস বাবা, দেখ পুরো দেখ রোগা হয়ে গেছিস কেমন। এবার বাড়ি আবার গপ 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 করে খাবি, আবার মোটা হয়ে যাবি। এখানে খাওয়া দাওয়া বন্ধ করে সারা দিন রাত খেলে বেড়াচ্ছে। কটা বাজে বলতো? 4টে বাজে। হ্যাঁ, এই তো সকাল সকাল বেরিয়ে পড়ছি, একেবারে সকাল সকাল ঘরে পৌঁছে যাবো। ঘরে গিয়ে স্কুল যাবি আবার আজকে, তাই তো? হুম, চলো রেডি হও। আমরা রেডি হয়ে গেছি, বেরোবো এবারে। দিদা আসছি, ভালোভাবে থাকবে। হ্যাঁ, আবার পরে আসবো একবার, ওই দরকার আছে একটু। ঠিক আছে, চলো ভালোভাবে থাকবে কিন্তু। টাটা করে দাও। বলো বড় মা তুমিও যাবে আমাদের বাড়িতে। হ্যাঁ চলো, ওই যে ইয়ে টোটো দাঁড়িয়ে আছে ওখানে সামনে, দেখুন সবার হাতে হাতে ব্যাগ। হ্যাঁ, দেখে মনে হচ্ছে সব হাটে যাচ্ছি আমরা সবজি নিয়ে ভোরবেলা, তাই না বলো দিদা? কিস্তি সামনে বসবি? এই বাবা, চলো হয়ে গেছে দিদা, আসছি, টাটা। বড় মা টাটা করে দাও। হ্যাঁ চলো। একটুখানির জন্য ট্রেনটা মিস হয়ে গেল। এখন 5টা 40-এর ট্রেন, এটা 5টা 15 ছিল। মোটামুটি 20 মিনিট বসে থাকতে হবে এখন। এবারে ঘুমাতে ঘুমাতে ট্রেন ট্রেন পুরো ফাঁকা, একটু পরেই ভিড় হয়ে যাবে। উইয়ে সকাল সকাল, হায় রে, সকাল সকাল চিপস আর জিলিপি খাবি? চিপস আর কি, কোল্ড ড্রিঙ্কস, জুস। সকাল সকাল এইসব খেতে ভালো, এইসব কি খাওয়া ভালো? বিস্কুট খেতে পারতি, দিদুন বিস্কুট খাচ্ছে, চিপস খাচ্ছিস, দাদুকে দিয়ে চিপস আনিয়েছে আর এই কোল্ড ড্রিঙ্কস। মামু ট্রেন ছেড়ে দিল, এবার সোজা বাড়ি। মামু অবশেষে ঘরে এসে পৌঁছালাম। আমাদের সবার হাত ব্যথা হয়, কি অবস্থা। তো ভালো লাগছে বাড়ি এসে? এই সময় মাত্র এসে পৌঁছালাম। তো দেখতে দেখতে বাজে এখন 9টা। যে কখন ঘরে চলে আসার কথা, 8টা 10-15 নাগাদ ঘরে চলে আসার কথা। তারপরে আবার ওই ট্রেন গণ্ডগোল, কারণ ট্রেন ঠিকঠাকভাবে চলছে না। তারপরে আবার ওই বনগা লোকালের ভিড়, বনগা লোকালে যে পরিমাণের ভিড়, বাপরে বাপ, সাংঘাতিক ভিড়। তো ট্রেন দমদমে তো নামতেই পারলাম না, সোজা চলে গেছি শিয়ালদা। দমদমে এত পরিমাণে ভিড়, তারপরে শিয়ালদা থেকে ট্রেন ধরে তারপরে বসে আরাম করে এলাম। এখন জিলাপি খাবো একটু। হ্যাঁ দেখুন, সেই কালকে জিলাপি নিয়েছিলাম 500, সেই 500 একদম 500ই রয়েছে। ভালো লাগছে খেতে মা? ঠান্ডা ঠান্ডাটা বাসিটা ভালো লাগে বলো, কত সুন্দর ফুলে ফুলে যায় জিলাপিটা। ও মা কী রান্না করবে এখন? মানে সব সেদ্ধ সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল সেদ্ধ। বাহ। তো প্রথমত এখন একটু জিলাপি টিলাপি খাই। এই দেখ কি সুন্দর জিলাপিগুলো। মামু কালকে তো রাত্রেবেলা জিলাপি খাচ্ছিলি সে ঘুমিয়ে ঘুমিয়ে, এখন কেমন লাগছে জিলাপিটা? ভালো লাগছে? তো বন্ধুরা জিলাপি খাওয়া শেষ, তো এখন মা বাচ্ছে ডাল। ও মা বলছি কি ভাগনাকে স্কুলে পাঠাবে না? যাবে না আজকে? আচ্ছা না, না পাঠানোই ভালো। হ্যাঁ 3টের সময়, হ্যাঁ হ্যাঁ, বেকার শুধু এই এতটা জার্নি করে এসে আবার স্কুলে সারাক্ষণ কাটাবে, তাই না? শরীরটা ভালো লাগবে না। হ্যাঁ আজকে একটু খেয়ে দিয়ে একটু ঘুমাক, তারপর কালকের থেকে টানা স্কুল যাবে বলো। আমার এইবার কিন্তু প্রথমবার এরকম করলো বলো, যে বাড়ি যাবো বাড়ি যাবো। এই প্রথম 2 দিন গিয়ে তো একদম সেই খেলাধুলা করেছে তো, আর ভাল লাগছে না। তো বাবা যাচ্ছে এখন অফিস। ছাতা নিয়েছো? একটু একটু কি বৃষ্টি হলো, আর এখন আবার আকাশ পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা 15। তো একটু ছাদের দিকে এলাম বিকেলবেলায়। তো দুপুরে তো খাওয়া দাওয়া করে, দুপুরে বলতে ওই মোটামুটি 11টার দিক করে খাওয়া দাওয়া করে তারপরে বাবা তো অফিস চলে গেল 12টা নাগাদ। তারপরে একদম টানা ঘুম দিয়েছি সবাই। হ্যাঁ ঘুরে উঠছে। তো এখন ছাদে এসেছি আমি আর ভাগনা।
আর ঘুমটা হয়ে এখন শরীরটা খুব ভালো লাগছে, না হলে যে পরিমাণে ক্লান্তি ভাবটা ছিল সব কেটে গেছে। তারপরে আবার কিছুক্ষণ আগে স্নানটা করলাম, স্নানটা করে তো আরও বেশ ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে একদম। আর গাছে জল দেওয়া লাগবে না, তার কারণ হচ্ছে আমার ভালো একটা উপকার হয়ে গেল যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। একদিকে আবার এই সময়টা ভালো, বেশ কালো মেঘ হয়ে আসে, বৃষ্টি বৃষ্টি হয়, আবার আকাশ পরিষ্কার হয়ে যায়। এখন কখন আকাশ পরিষ্কার, একটু কি কালো মেঘ, মনে হচ্ছে একদম টানা হেভি বৃষ্টি হবে। বেশ ভালোই, মোটামুটি 10-15 মিনিট হল বৃষ্টি হলো, আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর মা আছে নিচে, মা একটু ঘরের কাজ বাজ করছে। তো আমরা এখন ছাদে এসেছি, একটু একটু সময় টময় কাটাই ছাদে, তারপরে নিচের দিকে যাবো। আর দেখুন কি সুন্দর ওয়েদার হয়ে আছে। কি করছিস মামু? কোনটা দিয়ে? কিরকম করে দেখা দেখি। আচ্ছা, তুই এরকম ঘোরাবি, আমি লাভ দিয়ে যাবো? হ্যাঁ কী রে, তাই তো? কোথায় দেখেছিস সব? ফোনে? গ্রামের বাড়ি মিস করছিস? মিস করছিস না? আস্তে আস্তে গ্রামের বাড়ি নেশা কাটছে নাকি? আগে তো খুব ইয়ে করতি, গ্রামের বাড়ি থেকে এলে আর কবে যাব, একদম কান্না কান্না ভাব, আবার কবে যাব। ওটা থাকলে কি মজা, কত মজা হয়, পড়াশোনা করতে লাগে না, শুধু খালি খেলা আর খেলা, নাকি মামা? উপরে যাবি? চ। ঘুড়ি পড়ে আছে ছাদে? বন্ধুরাই দেখুন, মামু লাভ মানে আমাকে দেখাচ্ছে, বলে মামু দেখো কেমন লাগছে। দেখুন একটা ঘুড়ি উড়ে উড়ে যাচ্ছে, কেটে গেছে ঘুড়িটা, ছিঁড়ে ফেটে কি অবস্থা। দেখুন মামা একটা ঘুড়ি ধরেছে, আর ঘুড়িটা পেয়েছে তো পেয়েছে, সে ছেঁড়া ফাটা ঘুড়ি। কি অবস্থা ঘুড়িটার দেখুন। কিছুক্ষণ আগে দেখলেন একটা ঘুড়ি ছিঁড়ে ফেটে যাচ্ছিল, মানে এত হাওয়া দিচ্ছে সে ছিঁড়ে যাচ্ছে ঘুড়ি। মামু চ নিচে, চ সন্ধ্যা আসতে পারে, চলো নিচে যাই। কিরকম মা সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে আসছে, ওইভাবে কেউ দৌড়ে দৌড়ে আসে? কোথাও জল টল থাকলে টের পাবি, দেখতে পাওয়া যায় না, স্লিপ খেয়ে পড়ে যাবি। কী হলো মামু? ওরকম দৌড়ে দৌড়ে যাবি না সিঁড়ি দিয়ে? বাহ বাহ, তুমি বসে পড়েছো লতি নিয়ে? কি আজকে করবে না কালকে করবে? রাতে ভাজবে একটুখানি? ও তা দেখাও মা, কী কী নিয়ে এসছো দিদাবাড়ি থেকে? কী কী আছে? দিদা কী কী দিয়ে পাঠিয়েছে? বাবারে, কত তাল দিয়েছে দিদা? ভোর আমি তো রাতের বেলা দেখিও নি আমি। হ্যাঁ তো মামু দেখ, দিদি দেখ বড় মা কত তাল দিয়েছে। ও মা এই তালটা পেকে গেছে গো নাকি? রস বেরোচ্ছে? এই দেখো, এগুলো বার করে রাখো, নাহলে কিন্তু এগুলো পচে যাবে কিন্তু। কোনটা? তালের ম্যাগি খাবি? তালের ম্যাগি হয় নাকি? এ বাবা, এটা ফেটে গেছে। মামু দেখ কি সুন্দর গন্ধ, দেখ তালের। তা কটা তাল দিয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা তাল, বাবা রে। এটা কি আছে? পটল, কাঁকরোল, আর কি? এই মুসুর ডাল? বাহ। ও আর কি দিয়েছে? ও এই যে সর্ষের তেল না, 10 লিটার ড্রাম, 10 লিটার তেল। এবার তেলটা অনেকদিন যায় বলো, তেল শেষ হয়ে গেছিলো, অনেকদিন ধরে তেল আনা হচ্ছিল না। তেল, ডালটাও অনেকদিন আনা যায়। ডাল কতটা দিয়েছে? 5 কিলো ডাল। আর ডাল নেই না? আমার আবার ডাল খুব লাগে, ডালটা আমার জন্যই লাগে বলতে গেলে। হুম, ডাল খেয়ে দিয়েছে ঝাউল মুরগিতে? ও ওই দূরের জমিটাতে। মামু হয়ে গেছে, চ। কোথায় যাবি আজকে তুই? হ্যাঁ বাড়ি যাবি? একটা চট দেবো, এসেই ফোন নিয়ে বসবো। আবার কালকে চলে আসবি তো সকাল সকাল? হ্যাঁ কালকে থেকে কিন্তু স্কুল যেতে হবে, ঠিক আছে? আর ঘোরাঘুরি না, অনেক ঘোরাঘুরি হয়েছে। আর 4 দিন? ও খালি গুনতে থাকে মা, কবে মা শনিবারটা কবে আসবে। তাই না বলছি 4 দিন যাবো। চ ওকে বাড়ি দিয়ে আসি। হ্যাঁ ভালো করে পড়তে হবে এবারে, অনেক ঘোরা হয়েছে এবারে। হ্যাঁ নাহলে কিন্তু আর কোথাও ঘুরতে নিয়ে যাবো না। হ্যাঁ ফার্স্ট হবি, ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবো। চলো। ওমা তোমার রান্না হয়ে গেছে কমপ্লিট? তাহলে করে রেখে দেবে?
আজকে তোর বড়া বানাবে না? হ্যাঁ, এখন আর টাইম নেই তো আর বানানোর। সো বন্ধুরা, দেখতে দেখতে বাজে এখন 11:30। তো বাবা জাস্ট কিছুক্ষণ আগে এলো। বাবা আজকে অফিস থেকে আসতেও দেরি হয়ে গেছে, মোটামুটি বাবা 10 নাগাদ করে চলে আসে, আজকে 10:30 বেজে গেছে। তো অনেকটা দেরি হয়ে গেছে, তো আমরা এখন করবো ডিনার। বাবা ফ্রেশ ট্রেশ হচ্ছে, তারপরে মার ওই তাল থেকে ওটা বার করাও কমপ্লিট হয়ে গেছে, মা ফ্রিজে রেখে দিল ওটা। তো মার ওটা তালের বড়া আজকে বানানো না, তার কারণ বড়া বানাতে বানাতে আরও রাত হয়ে যাবে, ঠিক আছে, আরও সময় লাগবে। তো সেই কারণে আর বানাচ্ছে না, বানাবে কালকে। কালকে তালে বড়া খাবো, এই বছর তো এখন তালে বড়া খাওয়া হয়নি, তো কালকে খাবো, কেমন কি হয় দেখবো, তা আপনারা দেখাবো মা কীভাবে বানায়, ঠিক আছে। তো চলুন আজকে মতো ব্লগটা শেষ করছি এখানে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে।